আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমাদান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, এই পুরো রমজানব্যাপী চ্যানেল 24-এর বিশেষ আয়োজন রমজান, এই আলোকিত রমজানে আমরা বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে এনে, স্কলারদেরকে এনে আপনাদেরকে বিভিন্ন বিষয় শুনিয়ে থেকে আজকে সেভাবেই দুইজন আলোকিত মানুষ, প্রাজ্ঞ, বিজ্ঞ, গবেষক, দুজন ইসলামিক স্কলারকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। ঠিক আমার বাম দিকে রয়েছেন হযরত মাওলানা ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডান দিকে রয়েছেন হাফেজ মাওলানা মুফতি আল আমিন খতিব, লিচুবাগান জামে মসজিদ, মুহতামিম জামিয়াতুন নূর, তেজগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আজকের এই মাহতি অনুষ্ঠানে স্বাগতম। বারাকাল্লাহু। ধন্যবাদ জি, জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। তো আজকে আমরা আপনাদের কাছে কিভাবে এই নফল ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি সেই বিষয়টি যদি আপনি আমাদের বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমাদের প্রাজ্ঞবিজ্ঞ উপস্থাপক সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ পরিবর্তন এবং সাইয়্যাত থেকে পাপ মোচন করার জন্য, সাইয়্যাত থেকে মুক্তি পাওয়ার জন্য, হাসানা লাভের জন্য তারা যেন 4টি কাজ বেশি বেশি করে। বিশেষ করে সমস্ত প্রকার অকল্যাণ এবং পাপ কাজ থেকে মুক্তি পাওয়ার অন্যতম মুখ্য সময় হচ্ছে শাহর রমাদান, রমজান মাস। এই মাসে আমরা যেরকম ইবাদত করার সুযোগ পাই এবং আমাদের যেরকম সুযোগ অন্য কোনো মাসে এরকম হয় না। তো এই মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পেসিফিকলি 4টা আমল করার জন্য। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কাসরাতুস সুজুদ, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সিজদাটা যদি হয় রাতের অন্ধকারে, রাত যখন নিশাচর হয়ে যাবে, নিকষ কালো অন্ধকার নেমে আসবে, যখন সমস্ত প্রাণীকুল ঘুমে আচ্ছাদিত হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে আমরা মহান রবের ডাকে সাড়া দিয়ে মহান রবের প্রেমে আমরা মাতোয়ারা হয়ে তার কাছে সিজদায় যাব, তার কাছে বিভিন্ন ধরনের অ্যাপোলজি করব, আমরা তার ক্ষমা প্রার্থনা করব, আমরা আমাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং আমরা আমাদের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বেশি বেশি কল্যাণ সূচক আচরণ আমাদের পিতামাতার সাথে করা দরকার। আমরা আমাদের সোসাইটির দিকে, আমাদের ফ্যামিলি লাইফের দিকে আমরা যদি তাকে আমরা দেখব যে খুব একটি ব্যাড প্র্যাকটিস আমরা করছি, উকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার একটা অবাধ্যতা, একটা আচরণ পরিলক্ষিত হচ্ছে, যার কারণে পূর্ণ বারাকা যেটা আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাগান্বিত হচ্ছেন। আমাদের উচিত হবে নফল ইবাদতের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি অন্যতম কাজ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাদের পিতামাতার সাথে কল্যাণসূচক আচরণ করা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করা আমাদের জন্য সম্ভব। এর পাশাপাশি হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মাতোয়ারা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে অনুসরণ করার মাধ্যমে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ড্রেস আপ, গেট আপ, ফোকাস, মরালস অ্যান্ড ভ্যালুস, এগুলোকে আমরা পরিলক্ষিত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরিচ্ছদ পরতেন, কেমন তার স্টাইল ছিল, কেমন তার উঠা বসা ছিল, এই বিষয়গুলো আমাদের অনুকরণ করতে হবে। এর মাধ্যমেই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ হযরত মাওলানা হাফেজ মুফতি আল আমিন। তো উনি তো কয়েকটি ওয়ে বললেন যে নফল ইবাদতের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া জিনিসটা কি? জি,
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আপনি সুন্দর একটা কথা জিজ্ঞেস করেছেন অত্যন্ত জরুরি একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন তো সেখানে যে শব্দটা ব্যবহার করেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন আপনাদের নিশ্চয়ই জানা আছে যে লাআল্লা যে সন্দেহবাচক অর্থ ব্যবহার করে কিন্তু লাআল্লা ফি কালামিল্লাহ লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন লাআল্লা যখন কোরআনুল মাজিদে আসে তখন সেটা নিশ্চয়তার অর্থ দেয় তো আল্লাহ বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যদি রোজা রাখো যেমন তোমাদের অতীতের মুসলমানগণ রোজা রেখেছেন তোমরা নিশ্চিত মুত্তাকি হয়ে যাবে আর আমাদের সকলেরই জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করেছেন মুত্তাকিদের জন্য আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন আমি জান্নাতকে নির্ধারণ করেছি মুত্তাকিদের জন্য অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা মুত্তাকিনরাই সফল হবে মুত্তাকি কাকে বলে আমরা মুত্তাকির বিষয়টা আজকে আলোচনা করব আমরা তাকওয়ার বিষয়ে আলোচনা করব জি তাকওয়ার মূল শব্দটা কি এবং এর অর্থটা কি তাকওয়া বিষয়টা কি আর কি তাকওয়া এটা আরবি শব্দ ওয়াকা ইয়াকি থেকেই তাকওয়া অর্থ হলো সম্পূর্ণ সাইয়্যাত থেকে নিজেকে হেফাজত করা বেঁচে থাকা আর পরিভাষায় তাকওয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সকল কাজকে নিষিদ্ধ করেছেন অপছন্দ করেছেন এই যাবতীয় কাজগুলি থেকে যে মানুষটা বেঁচে থাকে বেঁচে থাকার কাজটাকেই তাকওয়া বলে আর যিনি বেঁচে থাকেন তাকেই মুত্তাকি বলে আমরা এক কথায় কি বলবো তাকে আমরা এভাবে বলতে পারি যে তাকওয়া ইটস এ পাওয়ার জি টু অ্যাভয়েড ফ্রম অল ইভিল অ্যাক্টিভিটিস অ্যাবসলিউটলি এটা মনে হয় সহজ হতে পারে যে তাকওয়া একটা পাওয়ার ইমানের একটা পাওয়ার যেই পাওয়ারের মাধ্যমে সে ঘুষ থেকে দূরে থাকে যেই পাওয়ারের মাধ্যমে সে সুদ থেকে দূরে থাকে যেই পাওয়ারের মাধ্যমে সে ব্যভিচার থেকে দূরে থাকে যেই পাওয়ারের মাধ্যমে আল্লাহ যে সমস্ত বিষয় নিষেধ করছেন ওর ধারের কাছে সে যাচ্ছে না তার ইমানের ধার এত এই যে ধার এই যে ইমানের যে ধার ইমানের যে পাওয়ার এই পাওয়ারটা হচ্ছে তাকওয়া প্রিয় দর্শক চমৎকার আলোচনা শুনছিলেন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি থাকুন আমাদের সাথেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড কো-স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিস ইসলামী বাংলাদেশ পিএলসি এবং দারুন-উল-উলুম মডেল মাদ্রাসা তো তাকওয়ার ব্যাপারে আমরা কথা বলছিলাম যে তাকওয়া একটা ইমানি পাওয়ার ইমান তো মানুষের আছেই দুর্বল আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে তার এখানে বাব রচনা করেছেন যে ইমান বাড়ে কমে ওই যে তুলিয়াতে আলাইহিম আয়াতু যাদাতুম ঈমান এগুলোতে আছে কিন্তু তাকওয়ার বাড়া কমার কোনো বিষয় আছে কিনা জি তাকওয়া এটা তো ঈমান সম্পৃক্ত বিষয় কোনো মানুষের যখন তাকওয়া মজবুত হবে যার তাকওয়া যত বেশি মজবুত হবে তার ঈমান তত বেশি বাড়তে থাকবে কারণ তাকওয়া তো একটা জিনিসকে রিফ্রেশ করে ফ্রেশ করতে থাকে তার আমল নামাটাকে না ঈমানের পাওয়ার বললে তাকওয়ার পাওয়ার বাড়ে না ঈমানের পাওয়ার না বরং কোনো মানুষ যখন গুনাহ থেকে বেঁচে থাকতে থাকবে নিজেকে বাঁচায় রাখবে তখন অটোমেটিক তার তাকওয়া তার ঈমান বাড়তে থাকবে কারণ আমি যদি নেগেটিভ জিনিসগুলি থেকে যত দূরে থাকবো আমার পজিটিভ অটোমেটিক বাড়তে থাকবে আমার ঈমান তত মজবুত হতে থাকবে তো আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে অধ্যায়টা কায়েম করেছেন ওখানে আপনি অনেকগুলো হাদিস যেগুলোর মধ্যে আপনি দেখবেন যে সাইয়্যাত থেকে বেঁচে থাকার উপরে খুব বেশি উদ্বুদ্ধ করেছেন কারণ কোনো মানুষ যখন নাফরমানি আমাদের দর্শক সাইয়্যাত বুঝেন না
আচ্ছা মানে ওটা একটু বাংলা বলবেন। অকল্যাণ আচ্ছা বা আচ্ছা, পাপ। মানে নাফরমানি যে কাজগুলি, পাপের যে কাজগুলো অর্থাৎ আছে, ইসলাম বিরোধী কাজ থেকে। জি জি, তো সেগুলি থেকে যে যত বেশি বেঁচে থাকবে তার ঈমান আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বাড়তে থাকবে। আপনি তাকে কিভাবে আমরা তো অনেক দেখি যে একজন লোক হজে যাচ্ছে, জি। হজে ওনার সকল ব্যাংকিং লেনদেন সুদী ব্যাংকের সাথে, পাগড়িও পরেছেন, জুব্বাও পরেছেন, মাঝে মধ্যেই করেন, তো উনি ব্যাংকের অল্প একটু বিষয় শুধু ওই কনভেনশনাল ব্যাংকে করেছেন, আর বাকি নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, একেবারে উমরা প্রত্যেক বছরই আছে, আর কয়েক বছর পর পর হজ। তো ওনার তাকওয়ার ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, ওনার তাকওয়ার ব্যাপারে যে সহজ করে আমি বলার চেষ্টা করি সেটা হলো যে আল্লাহ হেফাজত করুন, রোগ অনেক ধরনেরও হয়, কিন্তু একজন মানুষের একটুখানি ক্যান্সার আছে আর কিছুই নেই, বাকি সব খুব ভালো। বেশি অসুখ হয় নাই? না, একটু ক্যান্সার ভিতরে আছে আর কিছুই নেই। তো এই মানুষটা যদি নিজেকে অনেক বেশি সুস্থ মনে করে, তো এটা যেরকম একটা বোকার স্বর্গে বাস করা, কোনো মানুষ যদি সুদের সাথে জড়িত থাকে, সে একটুখানি সুদ খায়, বাকি তার সব নামাজ কালাম ভালো, বাকি সব কিছু ভালো, তার একটুখানি ঘুষ খায় সামান্য, তো তার এই ভালোটার কোনো মূল্য নেই। এটা বিষের মতো অনেকটা। এই বিষ যেমন অল্প একটু খেলেই শেষ। শেষ, ঠিক এরকমই। কারণ যেখানে আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই লেনদেন যদি ছাড়তে না পারো তো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য সে কি পরিমাণ ঘুষ খাবে। আল্লাহ কত বড় রাগ হইলে এই কথাটা বলতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চমৎকার বলছিলেন হেফাজত করুন আমাদের। ডক্টর তহা, আপনার কাছ থেকে আমরা একটা বিষয়ে জানতে চাই, সেটি হলো এই যে ইগনোরেন্স, অজ্ঞতা, জি তাকওয়া নিয়ে, মুত্তাকি নিয়ে, পরহেজগার বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার না। পরহেজগার কাকে বলবো, কে পরহেজগারের ভিতরে আছে, এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার না। জি আমি তো এরকম অনেক মানুষ চিনি যারা শার্ট প্যান্ট পরেন, তারা যে নিয়মিত তাহাজ্জুদ পড়েন, চিন্তা করা যায় না। জি এবং তারা এমন অনেক লোক আমার পরিচিত আছে, আপনি কোটি টাকা দিয়ে তাদেরকে একটা মিথ্যে কথা বলাতে পারবেন না। জি আছে। আমি ওনাদেরকে শার্ট প্যান্ট পরানোর ব্যাপারে উৎসাহিত করছি না, যে বলছি যে তাকওয়া মানে বড় একটা জুব্বার নাম তাকওয়া না, বড় একটা টুপির নাম তাকওয়া না। তার অ্যাক্টিভিটিস, মূল হল তার অ্যাক্টিভিটিসটা কি, সে কি ওই ইমানের পাওয়ার দিয়ে ইসলামের বিপরীত কাজ থেকে দূরে নিজেকে সরিয়ে রাখতে পারতেছে না পারতেছে না, আর সে নিজেও জানতেছে না যে সে কিসের ভিতরে সম্পর্কিত। এই যে বিশাল পিপুল, এই পিপুলের ব্যাপারে কি বলবেন? আসলে দেখুন, তাকওয়ার যে বিষয়টা, এটা খুব আপেক্ষিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হা হুনা। তাকওয়া আসলে অন্তরের মধ্যে, সমস্ত খারাপ থেকে, যেমন যেখানে খারাপ কিছু করার সুযোগ আমাদের থাকে অফুরন্ত। যেমন আমি একটা রুমের মধ্যে আছি, সেখানে আমি ফোনে পর্নোগ্রাফি দেখতে পারি, আস্তাগফিরুল্লাহ। যেখানে ফোনে আমি অন্য একটা পরনারীর সাথে কানের জেনা, চোখের জেনা লিপ্ত হতে পারি। এটা কেউ দেখছে না, কিন্তু আমি মানুষের কাছে অনেক ভালো সেজে থাকলাম, কিন্তু আমি গোপনে আমি এই কাজগুলো করছি। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি। আল্লাহ সদা সর্বদা আমাদেরকে দেখছেন। এই যে এই বিষয়টা, আল্লাহর ভয় এবং আল্লাহর সচেতনতা, এটা আমাদের মধ্যে থাকতে হবে। যদি এটা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা প্রকৃতপক্ষে পরহেজগার এবং তাকওয়াবান হতে পারবো। আর আমরা যদি লোক দেখানো শুধু ড্রেস আপ অ্যান্ড গেট আপের মধ্যে থাকি, তাহলে হয়তো মানুষের কাছে তাকওয়াবান হিসেবে পরিচিত হতে পারবো, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান হিসেবে দেখবেন না। এজন্য আমাদেরকে সদা সর্বদা এটা মাথায় রাখতে হবে, আমাদের রব আমাদেরকে সদা সর্বদা পরিলক্ষিত করছেন। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এছাড়াও আমরা তাকওয়াবান হওয়ার ক্ষেত্রে, যে পরহেজগার হওয়ার ক্ষেত্রে যেটা বলছেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে পাওয়ার জন্য, আমার প্রেমে যারা সাড়া দিয়ে, লৌকিকতা দেখানোর জন্য, লৌকিকতা নয়, মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আমাকে ভালোবেসে যারা আমার কদমে সিজদা দিবে বেশি বেশি, যেটা শুরুতে বললাম, আমি আল্লাহ তাদেরকে একটি পুরস্কার দেব। সেই পুরস্কারটা কি? মাগফিরাতুম মিনাল্লাহ। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাসরাতুস সুজুদ, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দেওয়া, নফল ইবাদত করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগারে মশগুল থাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাদদিলুল্লাহ, আমি তাদেরকে বদল করতেই থাকবো, চেঞ্জ করছি এবং করতে থাকবো। এটা মুজারের থেকে ব্যবহার করা হয়েছে,
চেঞ্জ করতে থাকবো, মানে সমস্ত পাপ সোয়াব দ্বারা। আপনি সুবহানাল্লাহ। আমাদের এখানে ওই প্রেম শব্দটা কয়েকবার বললেন, তা আমরা আসলে প্রেম, এই আল্লাহর সাথে প্রেম শব্দের আয়াত পাই কম। আমরা শুধু আয়াত এরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রেম সংক্রান্ত কোনো আয়াত কি আপনার কাছে আছে? কোরআনুল মাজিদে আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বহু জায়গায় আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, প্রেম সম্পর্কে আয়াত আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সালিহিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেমন প্রেম সম্পর্কেও বলেছেন, তেমন রাগান্বিত হয়েও বলেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মানে আমরা এটা একটা সিদ্ধান্তে আসতে চাই, প্রেম এই জিনিসটা মানে প্রেম বলেই কিন্তু অন্য জায়গায় চলে যায় নর্মালি। আমাদের দেশে সামাজিকভাবে যে প্রেম অন্যদিকে চলে যায়, তো আল্লাহ মহামহিম, সে মহামহিম আল্লাহর সাথে প্রেম শব্দটা আমরা প্রেমের পরিবর্তে অন্য কোনো শব্দই করতে পারি কিনা, কারণ এটা যেহেতু ওই অন্য জায়গাও যায়। জি, প্রেম শব্দটা নর্মালি প্রেম বললেই প্রেমের দিকে চলে যায়, যে প্রেম আমাদের অবৈধতার দিকে, অবৈধতার দিকে চলে যায়, মহব্বতের দিকে চলে যায়। আল্লাহর মোহাব্বত, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা সব জায়গায় যেতে পারে। আর একদিক থেকে হ্যাঁ ওইটা তো অনেক এটা বিষয়, কিন্তু নর্মাল মানুষে যেটা বোঝে। তা আপনি সুন্দর বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কিন্তু এখানে যে শর্ত দেওয়া হয়েছে, শর্ত মানতেছে না মানুষে, এই বিষয়টা একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেখানে ভালোবাসার কথা বলেছেন, তার বান্দাকে মহব্বতের কথা বলেছেন, তো আল্লাহর মহব্বতের একটা সীমানাও বেঁধে দিয়েছেন, একটা পরিধি বেঁধে দিয়েছেন। সেটা হলো যে আমার ভালোবাসার জন্য নবীজি আপনাকে ভালোবাসতে হবে, মানে আপনার অনুসরণ করতে আপনার হবে। অনুসরণ হ্যাঁ, মানে আপনাকে ভালোবাসা। কেউ যদি কাউকে ভালোবাসে তবেই তার অনুসরণ তার জন্য সহজ হয়। তো কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তার শর্ত তার নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা শুধু ভালোবাসা না, আরও কয়েকটা পুরস্কারের কথা বলেছেন। 1 নম্বর বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এরপরে বলেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেনই না, বরং আল্লাহ তোমার জিন্দেগির সকল যুনুবগুলো মাফ করে দিবেন, তোমাদের গুনাহগুলিও মাফ করে দিবেন। আর আল্লাহ কেনই বা করবেন না, আল্লাহু গফুর রহিম, আল্লাহ তো পরম দয়ালু। শর্ত তো একটা, সেই শর্তটা একটু, শর্তটা হলো নবী আলাইহিস সালামকে অনুসরণ করা। এটা আমি কি অনুসরণটা ধরেন আমি যখন এই ধরেন নামাজ পড়লাম, অনুসরণ করলাম, ঈদের দিনে অনুসরণ করলাম, জুমার দিনে করলাম, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমার রাষ্ট্র চালানো, আমার সমাজ, ওদিকে আমার মতো করলাম, তাহলে তো পার পেয়ে না 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 নো নো, আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার মন চাইলো আমি যতটুকু দরকার আমি মানলাম, যেটা আমার অন্য জায়গায় দরকার সেটা সেখানে মানলাম, তাহলে আমি একজন পূর্ণ মুসলমান না। নবী আলাইহিস সালাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছেন যে ওমর, তুমি যদি তোমার বাবা মার চেয়েও আমাকে বেশি ভালোবাসতে না পারো তো তুমি লা ইউমিন, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এর মানে হলো বাবা মার যে অর্ডার, সে অর্ডারের বিপরীতে আমার অর্ডারটা যদি তোমার কাছে প্রায়োরিটি হয় তাহলে তুমি মুসলিম, তাহলে তুমি মুসলিম। চমৎকার বলছে। আপনাদের দুইজনকে আমাদের এখানে কষ্ট করে সে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা শুনছিলেন দুইজন বিদগ্ধ আলেমের কাছ থেকে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।